আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে আমি আপনাদের এলাকা থেকে বাড়ি যাব। কি বলছেন? চুপ করেন, কে কথা বলেন না, ওয়াজ শুনেন, কথা বলেন না। আপনাদের এলাকাতে এসব মাল আছে নাকি? জি, আমাদের এখানে সব রকমের আছে, আপনি ওই বিলালের ঘটনায় বলেন, কথা না বলি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ্ঞা গেছেন তো আপনারা যেমন বাবা এসে দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জিবা দিয়ে আপনার বেরতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই, অনেক মৌলবি বলে বেদাত শিরক, এই বলে কি বলে না? জি, আপনারা করেন না কেন? এটা করে কি গুনাহ? নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়েছে। এই জোরে কোন কি গো মুফতি সাহেব, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আমার নবী মুস্তাফার পিঠ আপনার কিনা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে আমার নবীজি নূরে মুহাম্মাদে জোরে কোন সমস্ত ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো, ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফারিস্তারা সিজদা করলো কিন্তু আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই শয়তান কাফির। কেন? আপনার আজাজিল বলছে আল্লাহ আমি সমস্ত ফারিস্তাদের মাথা ছিলাম, হেড ছিলাম, আল্লাহ কেন আমার এসব গতি বাতিল হলো? বলো শোনো, যেটা আদম আলাইহিস সালামের প্রতি সেজদা ছিল ওটা আদমের প্রতি সেজদা নয়, ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা। জোরে বলেন। তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি যে ফারিস্তারা আপনার কিনা সেজদা করতেছে আল্লাহ, তবে কিসের জন্য করতেছে? আল্লাহ বলতেছেন তোমার পিঠিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর জ্যোতি রেখেছি। জোরে বলেন। আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে পিঠ থেকে নিয়ে বাবা যে কপালে রাখলেন, বলে আল্লাহ আমি তো দেখতে পাই না। আল্লাহ বলছে ইবাহাম তোমার 2 বুড়া আঙুলকে সামনে করো, যেমন সামনে করেছে বাবা যে আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের জ্যোতি দেখেছে, অমনি আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। জোরে বলেন। চোখে চুমা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাইলে বলুন বেরাদার আমাদের আদি পিতা আব্বা যদি নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিতে পারে, তাহলে আমরা কি দিতে পারি না? এই কি গো দিতে পারি কিনা? বাবা যে মুসলমান সোনা মানিকের একটা কথা বলেন, বাবা যে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিলে পারে ওই চোখে কখনো কানা হবে না, ওই চোখ কখনো ছান্দি পড়বে না, ওই চোখ কখনো ঢানা হবে না। বাবা যে মুসলমান যারা বলে হাদিস কোরআনে নাই, যারা বলে হাদিস কোরআনে নাই, আসল কথা বাবা যে তাদের জানা নাই, তাদের জানা নাই। বাবা যে মুসলমান সোনা মানিকের একটা কথা আপনাদেরকে বুঝে যায়, জি নবীর আশিক যারা হবে তারা কখনো বাবা যে এই কথা বলবে না। অনেক বক্তা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, অনেক বক্তা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে আমি আপনাদের এলাকা থেকে বাড়ি যাব। কি গো বাবা যে মুসলমান কি বলছে? বেরাদার চুপ করেন, কে কথা বলেন না, ওয়াজ শুনেন, কথা বলেন না। আপনাদের এলাকাতে এসব মাল আছে নাকি?
জি আমাদের এখানে সব রকমের আছে, আপনি ওই বিলালের ঘটনায় বলেন, কথা না বলি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান, একটু একটু আগে আসেন তো আপনারা, একটু আগে আসেন ভাই। এই একটু মদ দোকান ফাঁকা কেন? জি একটু আগে আসেন না। আর খাওয়া দাওয়া কি শেষ হয়েছে না এখন চলছে? বাবাজি চলুন আমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীকে মোহাব্বত করেছে, বাবাজি আমরা কি এইরকম নবীকে মোহাব্বত করতে পারি না? জি বেরাদার ইসলাম, এ সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বুকে যখন বাবা 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো বেলাল, বেলাল তোমার দিলেতে নবীর মোহাব্বত আছে। ওগো বেলাল কাল কিয়ামতের ময়দানে আবার নবীজির সাথে তোমাকেও জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আবু জাহেলের গলা মেরা বেলালকে যখন বাবা আপনার বালি থেকে বাবা তোলা হলো, তোলার পরে বেরাদের ইসলাম বেলালের পিঠ গুলো বাবাজি পুড়ে আপনার কালো কালো হয়ে গেছে রে বাবা। এমনি তো বেলাল হলো হাবশি দেশের বেলাল, বাবাজি মাথার চুলগুলো আপনার পুড়ে গেছে রে বাবা। বেলালকে বলছো গো বেলাল, বেলাল বলো 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 তুমি কি নবীজির কলমা ছাড়তে রাজি আছো কি নাও? বেলাল বলতেছে, বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক পথ যদি পেতে চাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাবাজি আগে নবীকে চেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাম, হযরতে বেলালকে বলতেছে, বলে বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, যদি নবীর প্রেমিক যদি হও, নবীর আশিক যদি হও, যদি মরার পরে অন্ধকার কবরে যাও, ওগো ভাই নামাজ রোজা হজ যাকাত নাইলে পরে ওই কবরে শান্তি পাওয়া যাবে না। কি গো, শান্তি পাওয়া যাবে? বাবাজি সোনা মানিকেরা, আর যারা সুদ খেয়ে মদ খায় যারা কবর যাবে, কি হবে ওদের অবস্থা? জি সুদ যারা খাবে মদ খাবে, বাবাজি মুসলমান ভাই অনুরোধ করে বলি, যারা সুদখোর যারা মদখোর আছে যারা জিনাকারী আছে তাদের কবরে বাবা এমন ভাবে দাও 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 করে আগুন জ্বলবে, সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি ভুল পথে ছিলাম। ঠিক কিনা বাবাজি সোনা মানিকেরা? একবার কবরটাকে লক্ষ্য করুন। কবরটা হচ্ছে আপনার জীবনের বাবাজি কি ওই অন্ধকার কবরই হচ্ছে আপনার আসল বাড়ি, আসল ঘর। ঠিক কিনা? তাই কমাতে আছে, বলবো নাকি? কি গো শুনতে রাজি আছেন?
বাবা যে তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করে কিছুই রইবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছতরি যতি কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছতরি যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দুয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরকন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবা যখন পানি থেকে আপনা তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদের ইসলাম বেলালকে আবার জিজ্ঞাসা করে বলে বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালকে বলছে বেলাল তোমার জিহ্বাটা বের করো বাবাজি বেলাল জিহ্বাটা বের করে না রে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আপনার জিহ্বাটা বের করতেছে না বাবা উমাইয়ার দলেরা কি করেছে বাবা কাফেরের দলেরা বাবা যে মুসলমান ভাইরাও বেলালের এই বাবাই জায়গাতে আপনার যখন একটা টিপন দিয়েছে বাবা অমনি আপনার জিহ্বাটা বেরিয়ে এসেছে যেমনই আপনার বেরিয়ে আসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জবান দাঁড়াতে আমার নবী মুস্তাফার কলমাটা পড়তেছিল আল্লাহর জিকির করতেছিল বাবা যে মুসলমান ওই জিবাতে বাবা যে পেরেক মেরে দেয় এ বাবারা আমার মা বোনেরাও আর বেলাল যেন কলমা পড়তে পারে না বেলাল আর আল্লাহর জিকির করতে পারে না রে বাবা এই বাবা কিছুদিন আগে বাংলাদেশে বাবা একটা বক্তার বাবাজি কি করেছিল দেখেছিলেন জিবা কেটেছিল কারা শিয়ারা বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হেদায়েতেই বাবা যে আবার তিনাকে আল্লাহ যৌবন কেনা দান করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা রে এ সোনা মানিকেরা তাই মরার আগে নবীকে চিনো মরার আগে বাবা যে মুসলমান নামাজকে চিনো মরার আগে আপনি সব জিনিস যদি সুন্নাত নবীর মেনে চলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা এখনকার অনেক মা বোনেরা আছে বাবা যে মুসলমান এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না এই বাবাজি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা করে না কি গো আজদিকার মা বোনেরা সিরিয়াল দেখে না আমাদের ওই ভগবান গুলোর কথা বলছি বাবা জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার মা বোনেরা এর সিরিয়াল
বেলাল দেখতে বাবাজি ভালোবাসে। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও মা কালা, তবে শুনে যান গো মারাতের বেলায় আমরা আপনার কিনা তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমাদেরকেও খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমি বলতে চাই রে বাবা, মহিলাদের পর্দা বালিদের কথা শুনতে রাজি আছেন? একবার নিউ ওয়াজ, কিতাবটার নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই কিতাবের মধ্যে বাবা লিখতেছে কি জানেন? বেলাল শেষ করতে বলেছে নাকি বাবাজি? একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে যখন বাবা আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছে, বেলাল আপনার শুয়ে গেছে রে বাবা, আবার তার বুকেতে বাবা 2 থেকে 2.5 মনে পাথর কান চাপিয়ে দিয়েছে। বেলাল তো বাবাজি আর মুখ দিয়ে বাবা কলমা পড়তে পারে না, বেলাল কলমা পড়তে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। আমি তো যে জবান দিয়ে আমার নবীজির কলমা পড়তেছিলাম, আমি যে জবান দিয়ে আল্লাহ আপনার জিকিরটা করতেছিলাম, আল্লাহ কাফের দলেরাও সেটাই যেন বন্ধ করে দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বেলাল, বেলাল তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি, যারা নবীজির আশিক মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও গো বেলাল, তুমিও তো নবীর আশিক, তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আবার মা বোনেরাও, এ সুনামানিকেরাও, যখন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাও আবার যখন বেরাদার ইসলাম বাণী থেকে তোলা হলো রে বাবাও, আপনার আবু জাহেলের দলেরাও উমাইয়া দলেরা বেলালের কাছে যখন বাবাজি পৌঁছে গেল, বাবাজি বেলালের জবান তো বন্ধ, বেলালের দিল দিয়া বাবা কলমা বাড়ি আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ থেকে বাবাজি জবান বন্ধ, আল্লাহর কি কুদরত, দিল থেকে বাবাজি বেলালের কলমার আওয়াজ আসতেছে। জোরে বলবেন না বাবাজি মুসলমান। সুনামানিকের একবার কথা বোঝার চেষ্টা করেন, আমরা বাবাজি অরিজিনাল ফুল নাই, এই যে একটা ডুপ্লিকেট ফুল দেখছেন না, এই ডুপ্লিকেট ফুল বলে কিন্তু বাবাজি মুসলমান আমরা এই ফুলের সেন্ট পাবো? পাবো ভাই? পাবো না। যখন আপনি একটা অরিজিনাল ফুলকে ছিঁড়ে নিয়ে আসবেন, ছিঁড়ে নিয়ে আসার পরে যখন লাকে লাগাবেন বাবা, গন্ধ পাবেন কি পাবেন, সেন্ট পাবেন কিনা? তো বাবাজি আমরা এখন হয়েছি বাবাজি প্লাস্টিক মার্কার ফুল, প্লাস্টিক মার্কার ফুল। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন, যদি অরিজিনাল যদি ফুল হতে হয় তো নামাজ পড়তে হবে, অরিজিনাল যদি ফুল হতে হয় নবীকে মোহাব্বত করতে হবে, অরিজিনাল যদি ফুল হতে চান তো বাবাজি মুসলমান সোনামানিকেরা সঠিক রাস্তাতে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? আপনারা বেরাদার ইসলাম স্টেজের পিছনে যে কথা বলছেন কথাটা বন্ধ করুন, এখানে ওয়াজ চলছে আর আপনারা জোরে জোরে কথা বলছেন, এটা খুব খারাপ দেখায়, অসভ্যতার বিষয় এটা আর কি। আপনারা সভ্যতা বজায় রাখুন। আমরা মুসলমান, মুসলমানের মতন আমরা কৃষ্টি কালচার যেন আমাদের হওয়া উচিত। এখানে ওয়াজ হচ্ছে, আপনারা কথা বলছেন কেন? চুপ করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি মুসলমান কি করলো রে বাবা? বেলালকে আপনার কিনা গরম বালি থেকে বাবা তোলা হলো, বেলালকে আবার বলতেছে, বলে
বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল তো কথা বলতে পারে না। বাবাজি বেলাল মাথা কানা লড়াইয়া বলতেছে, বলো গো আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো বেলালের পায়ের সাথে। বাবাজি আপনার ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। বাবারা গো, যখন ঘোড়ার উপরে একটা সাওয়ারিকে দেওয়া হয়েছে, বাবা ঘোড়াটাকে এত মারে আগে যায় না, বাবা আগে যাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এত মারতে ছেড়ে বাবা আগে যায় না। বাবাও ওই ঘোড়ার চোখটি বাবাজি ঝরঝর করে পানি ঝরতে আছে। বাবাও কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আপনার হাবিবুল্লাহর আশিককে আমি কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি? বাবারা আমার মা বোনেরাও, যখন বাবাজি কথা বলা জীবকে বাবাজি জোর জোর করে আপনার মারতে লেগেছে, বাবাও যখন মারতে লাগাও ঘোড়া আপনার চলতে লেগেছে। বাবাও চলতে 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 বাবাজি বেলাল বাবা ডান দিকে ঘুরে, ডান দিকের বাবা চামড়া গলা উঠে যায়, বাম দিকে ঘুরে বাম দিকের চামড়াটা বাবাজি উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়াটা উঠে যায়। বাবাজি মুসলমান পেছন দিকে ঘুরে, বাবাও পেছনকার চামড়াটা বাবা উঠে যায়। বেরাদার বেলাল কিছুক্ষণ পরে বেরাদার হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, বলে আল্লাহ গো সহ্য করতে পারি না, পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। বেলাল যখন হাত পা গুলোকে বাবা ছেড়ে ছেড়ে দিয়েছে, বাবাজি আবু জাহেলের দলের বলো গো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। বেলাল হাত পা গুলোকে খুলে খুলে দাও। বাবাজি খুলে দাও হলো। কাফের দলেরা বেলালকে বাবাজি গোল করে ঘিরে নিয়েছে। গোল করে ঘিরে নেওয়ার পর আবার বলতেছে, বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল মাথা লড়াই বলে নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। একটু জোর হবে না? বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও, ও আমার মা কালাও, শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আল্লাহ, কাফের দলেরও আমাকে এতদিন ধরে মারলো, কিন্তু আল্লাহ গো আমার ঈমানটা আরো তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কার কার নবী জীবন হবেন? নবী জীবন হবে না কি গো? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, সপে দিল জীবন আর জয়বন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে, বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে, তবুও বেলাল ছাড়েনি কুরআন, ছাড়েনি নবীর নাম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বাদ বাবাজি, আমার মা বোনদের জন্য স্পেশাল 5টা মশলা। 1 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 2 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 3 নম্বর, কপালে টিকলি পরা যাবে কিনা। 4 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কি গো, অনেক বেড়েছে বলেন বাবাজি। সোনা মানিকেরা, এই 5টা মশলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বহুত ভুল ভুল বাবা পোশাক পরতেছে, আর এই পোশাক পরে বাবাজি রাস্তা দিয়ে বেড়েছে, আর কিছু ইয়ং ছেলেদের মাথা খারাপ। কি গো, সত্য না মিথ্যা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিকরাম, আমার ইয়ং ছেলে ভাইদের জন্য নিয়ে এসেছে কি, আমার নবী যে বলেছে 3টা সুন্নতি খাবার খেলে, একটা জিনিস রাখলে তার জীবনও বাবা যৌবনকাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক যুবক ছেলেরা বিবাহ করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা, আপনার কিনা ডাক্তারের কাছে কবিরাজের কাছে কে বলছে, ডাক্তার কবিরাজ আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই, তাড়াতাড়ি ওষুধ দেন, নাইলে কোনো উপায় নাই। আমি ওই ভাইকে বলবো, ভাই তোমাকে কবিরাজের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। আমার নবী মুস্তাফার সুন্নতি খাবার যদি তুমি সঠিকভাবে খেতে পারো, আমার নবী যে বলতেছে তার মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না। জোর কর সুবহানাল্লাহ। কে কে শুনতে রাজি আছেন হাত তোলেন, শুনবেন তো? বাবা যে মুসলমান, তবে বেলালের জীবনটা শেষ করে যেত কমিটি ভাই বলেছে, বাবাজি চলমাকে জানো, এই বাবাজি মুসলমান ভাইরা গো, আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাও কাফির দলের বাবা গোল করে ঘিরে নিয়েছে। বাবাও বেলালের শরীরে বাবা এত রক্ত, বাবা এত রক্ত। ওই রাস্তা দিয়ে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার গোটে গোটি পায় আপনার চলে আসতে আছে। এক ইহুদির মেয়ে বলছে, গো আবু বকর ভাই, ও গো আবু বকর ভাই, আজকে আপনাদের ধর্মের মানুষটাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 5 দিন ধরে কষ্ট দিতে চাও। এদিকে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেলালকে বাবা দেখলো, মুখে রক্ত, বাবা বেলালকে চিনতে পারা গেল না। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার সম্মুখে আগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে আরেকজন হাতে বলতেছে, বলে শোনো গো শোনো, বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, তারা বাবা মেলাতে ঠেলা খায় না। কি গো খায়? যারা নবীজির প্রেমিক দিবানা হবে তারা মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী হবে তারা বাবাজি রাস্তাতে টহল দেবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো মুসলমান মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার একটু আগিয়ে গেলেন, আর একটা ইহুদির মেয়ে বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 5 দিন ধরে কষ্ট দিতেছে। বলো গো আবু বকর ভাই, আপনি একটু যান না, তাকে নিয়ে যান। বেরাদার ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও। আচ্ছা বলো না তিনি কে, কে তিনি বলো নাও। ওই মেয়েটা বলছো গো আবু বকর ভাই, তার নাম হলো হযরতে বেলাল। বাবা যেমন বেলালের নামটা করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো মাবুদ, আল্লাহ গো সহ্য করতে পারি না আমার বেলালকে কাফেরের দলেরা এত মার মেরেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি কাপড় ব্যবসা করার বাবা টাকা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন, বলো গো আমার, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা বেলালকে তোমার মেরেছো কেন? কাফেরের দলেরা বলতেছে, বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে, বেলাল কলমা ছাড়ে না, তার জন্য মেরেছে।
পেরেছি। বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বলতে চগো আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরা বলো বলো বলো, বেলালকে আমি কিনে নিতে চাই। আবু জাহেল বাবা হাসতে লাগলো, উমাইয়ার দলেরা হাসতে লাগলো। দেখো দেখো, বেলালকে তোমার মারার পরে আবার আমরা টাকা পাবো, আমাদের ভাগ্যটা ভালো। বাবা যে মুসলমান ভাইরাও, কিছু টাকার বিনিময়ে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও অমনি বাবাজি বেলালকে বাবা কিনে নিল। কিনে নেওয়ার পরে উমাইয়া বলতেছে, বলে দেখো আবু বকর সিদ্দিক ইনি পাগল, নাইলে পরে বেলালের হায়াত এখন মরা অবস্থাও, এখন টাকা দিয়ে বেলালকে কিনে নিল। আবু বকর সিদ্দিক বলছে, বলে আবু জাহেলের দলেরাও তোরা টাকা চিল্লি, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। এটা জোর হবে না? এ বাবা যে মুসলমান ভাইরা, এদিকে বেলাল বাবা জমিনে আপনার বাবা পড়ে রয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলালকে বাবা আপনারা খাড়া করে দাঁড়ালেন, দাঁড়াতে পারে না বাবা, বারবার আপনার জমিনে গিরে গিরে পড়ে যায়। বাবা যে মুসলমানরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালের মাজাতে একটা হাত দিলেন, বেলালের একটা হাত নিয়ে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপর দিলেন। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে হাঁটতেছে বেরাদার, বেলাল যেন কি বলবে, বাবা যে মুখতে পেরেক মারার বাবা বলতে পারে না। বেলাল বাবা হাত দিয়ে ইশারা করলো, গো বকর ভাই আবার মুখের পেরেকটা একটু তুলে দেন না। বাবা যে যেমন তুলেছে, বেলালের বাবা জিবাতে দরদর করে রক্তগুলো আপনার পড়তে লেগেছে। বাবু বেলাল বলতেন যে, বলো বকর ভাই আমি শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কাফেরের দলেরা এত আমাকে মারা মেরেছে, আমি নবীর কলমা ছাড়িনি গো। তবে শুনে নেন নাও, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনলেন, মানে আমি হলাম আপনার গোলাম। ও গো বকর ভাই, সর্বপ্রথম আপনার বাড়িতে না নিয়ে যে আমার নবীজির কাছে নিয়ে চলো। এটা জড়ো হয় না? নবীজির কাছে নিয়ে চলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো বকর ভাই আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। ও আবু বকর ভাই গো, আমাকে নবীজির কাছে নিয়ে চলুন নাও, আমি নবীজির চেহারা মোবারকটা দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আর দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবাজি চলতে লাগলো। রে বাবা, চলতে 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 আমার নবীজির হুজরা মুবারক যখন পৌঁছে গেল, বেলালকে আমার নবী মুস্তাফার একটা বৈঠক আপনার বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এদিকে বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি বেরোতেছে। বাবা আবু বকর সিদ্দিক আমার নবীকে গেওয়াল জগা, নবীজি আপনার একজন আশিকে রাসূল এসেছে। ওগো নবীজি চলুন না তাড়াতাড়ি। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়ে এসে দেখছেন বাবাজি আবার বেলালের বাবা মুখেতে এত রক্ত, বাবা শরীরে এত রক্ত। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বেলাল বলতেছে, ওগো নবীজি সহ্য করতে পারি নাও। আবু বকর সিদ্দিক বলছে, ওগো নবীজি আপনি কি চিনতে পেরেছেন নাকি? বেলাল বাবাজি আপনার বলতেছে, ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা খানা আমি ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পা দুকনকে সাট করে হিলানা দিয়ে বাবা আপনার বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলেছে। বলো বেলাল গো, তোমার এরকম অবস্থা করেছে কাফেরের দলেরাও, কাফেরের দলের এরকম অবস্থা করেছে, আমি তো সহ্য করতে পারি না গো বেলাল। এ বেলাল, বেলাল তবে শুনে নাও, শুনে নাও, তুমি হলে জান্নাতি, জান্নাতি।
এ মা বোনেরাও, ওগো আমার ভাইয়েরাও, তবে শুনে যান ভাই, রাতের বেলায় রে ভাই, এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, এদিকে আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক আবু বকর, আমার ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে একটা মাটির গিলাস আছে, ওই গিলাসটা এক গ্লাস পানি নিয়ে এসো। আমার নবীজি একটু বাবা ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আবু বকর সিদ্দিককে বলছে, বলো গো আবু বকর, এই পানিটাও, অর্ধেক পানিটা মহলমের মতো করে বেলালের শরীরে লাগায়া নাও, আর অর্ধেক পানিটা বেলালকে পান করায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি, এ সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন রে বাবা, আমরা নবীকে কে কে ভালোবাসি? একবার হাত তুলবেন না? জি, পেছন থেকে সুবহানাল্লাহ কে বললো গো? বাবাজি, সোনা মানিকেরা, নাবিজের মোহাব্বত আছে বলে পেছন থেকে আওয়াজ সামনে এসেছে, ঠিক কিনা? বেরাদার ইসলাম, তাই কবি বলতেছে, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। কে বলছে? হযরতে বেলাল। জোরে বলে, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। তোমার নামে পড়ি, তোমার নামে পড়ি দরুদেরি মালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিলতে কিছু বোঝে নাও, দিলতে কিছু মানে নাও, কতটা আমি মজনু নবী, একবার এসে দেখো না। জোরে বলুন, দিল তো কিছু বোঝে নাও, দিল তো কিছু মানে নাও, কতটা আমি মজনু, একবার এসে দেখো নাও। নবীজির হৃদয়ে যার নাম, যারা নবীজির আশিক দিওয়ানা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। এটা জোরে হবে না? বাবাজি, সোনা মানিকেরা, বেলাল অর্ধেক পানি পান করলো, অর্ধেক পানি মহলমের মতো করে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরাত! আমার নবী মুস্তাফার পানি পড়াতে বাবাজি বেলালের শরীর সুস্থ হলো। জোরে বলেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রুটি আটাতে যদি আপনার থুতু মুবারক দিতেন তো এই রুটির বরকত বেড়ে যেত। এটা জোরে বলবেন না? জি, গোশতে যদি আপনার থুতু মুবারক দিত, এই গোশতের বরকত বেড়ে যেত। এরই নাম হচ্ছে আমাদের নবী। নাকি বলছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে আপনার বসে আছে রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আপনার কিনা আমার নবীজি বলতেছে, গো বেলাল, বেলাল তুমি আমার, আমি হলাম তোমার। বেলাল বলছে, গো নবীজি আপনি আমার হলে পরে আমার জীবনটা ধন্য হবে। এদিকে আমার নবীজি বলছে, বেলাল তোমার ভালোবাসাতে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। এই বেলাল বলো না, বলো না তুমি আমার কাছে কি ইনাম নিতে চাও, কি পুরস্কার নিতে চাও? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোনো ইনাম নিতে চাই না, কোনো পুরস্কার নিতে চাই না। বাবাজি মুসলমান যেমন বাবাই কথা বলাও, বলার পরে বাবাজি আমার বেলাল বলতেছ, গো নবীজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। কি বলছেন? বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। যেমনই বাবা মুখ দিয়ে বেরিয়ে গেছে, বেলাল বলছে, হুজুর ক্ষমা করেন, আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার নবী
নবীজি বলছে বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যাওয়ার জন্য বলেছো তোমাকে আমার আগে জান্নাতে দেব। হযরত বেলাল বলতেছ গো নবীজি আপনার আগে কেমন করে জান্নাতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি তৈরি না করতো 18,000 মাখলুকাতকে বানাতো না, আপনাকে যদি তৈরি না করতো 80,000 আলামকে বানাতো না। ও গো আমার বেলাল, বেলাল বলছো গো আমার নবীজি তবে আপনি বলুন না আপনার আগে আমি কেমন করে জান্নাতে যাব? আমার নবীজি বলছে বেলাল যেদিন জান্নাতে যাব গো বেলাল আমি বোরাকের পিঠে চড়ে থাকবো। বেলাল গো তোমাকে ওই বোরাকে দড়িটা ধরাবো, আমি থাকবো বোরাকির পিঠে, বোরাকে দড়িটা ধরে আগে আগে যাবা। বেলাল তোমার আগে জান্নাতে যা হলো আমারও আগে জান্নাতে যা হলো। কি গো বাবাজি সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো যারা আপনাকে মোহাব্বত করবে তারা, যারা আপনার সুন্নাতকে মেনে চলবে তারা, আমার নবী যে বলতেছে বলে বেলাল এই বেলাল যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, যারা আমাকে মোহাব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা করবে, হজ যাকাত দেবে, বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলেছিল ওই উম্মত গুলোকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও এই ছিল বাবাজি বেলালের ঘটনা। বাবাজি মুসলমান যে বেলালের ঈমান ছিল পাকা আর আমাদের হলো বাবা কাঁচা। আউকালকার জামানাতে মসজিদ ছিল বাবাজি কাঁচা, মুসাল্লি ছিল পাকা। এখনকার জামানাতে মসজিদ হলো পাকা আর মুসাল্লি হয়েছে বাবা কাঁচা। কি গো বাবাজি এখন মসজিদের ইমামের দাম নাই, ইমামকে গরু ছাগল ভাবে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা কেন বলুন তো? কোন ব্যক্তি বলে যে বলে ইমাম সাহেব মাসিটা ধার দেননি, এরা মানুষ বলে কি বলে না? বলে ইমাম সাহেব বাথরুমটা পরিষ্কার করেনি। আচ্ছা ইমামকে হুকুম করা যাবে? ইমাম মানে কি? ইমাম মানে বাদশাহ বা নেতা, ঠিক কিনা? তাহলে বাবাজি বাদশাকে কি হুকুম করা যায়? জি হুকুম করা যায় না। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাইলে বাবাজি এখনকার অনেক অনেক মানুষরা ইমামদেরকে বাবাজি গরু ছাগল ভাবে। কিন্তু বাবারে ইমাম না হলে পারে তোমার বাড়ির কোনো কাজ হবে না, তোমার আব্বা মারা গেলে পারে জানাজার নামাজ হবে না, তোমার বিটির বিবাহ দেওয়া হবে না আলেম না হলে পারে কি। আর ওই আলেমের পেছে কিছু কিছু মানুষ লাগে। বাবাজি অনুরোধ করে বলবো আলেমের পেছে লাগতে যান না, নিজেই জ্বলে ফিরে ছাই হবে। জি নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনা মানিকেরা এখন অনেক জায়গা দেখা যাচ্ছে আলেমদের বেতন কম, মসজিদের বেতন কম 5,000 টাকা। বাবা আমি দুদিন এই প্রায় 15 থেকে 16-17 বছর আগের কথা বলছি বাবা। আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা পড়াশোনা যখন করতাম তো একটা মসজিদের নামাজ পড়াতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম। টাকার দরকার ছিল, বই খাতা কিনতে হবে বলে। তো তখনকার বেতন ছিল বাবা 1500 টাকা। কত? 1500 টাকা। তো আমি একজন সভাপতিকে বললাম, বলে সভাপতি ভাই এই 1500 টাকা বেতন দিচ্ছেন আর 200-500 টাকা বাড়িয়ে দেন, তাহলে আমার বই খাতা গেলে কিনা সুবিধা হবে। তো সভাপতি বলছে ইমাম সাহেব আপনাদের টাকাতে বরকত আছে। কি বললো? বলে আপনার টাকাতে বরকত আছে, টাকা বাড়াতে হয়। আমি বলছি ঠিক আছে, ঠিক টাইম আসলে ঠিক উত্তর দেওয়া হবে। একদিন বহুত দিন পরে বলছে ইমাম সাহেব আমার বিটি চাকরি পাবে, আমার বিটির লোক একটু ফাতিহা করে দেন, দোয়া করেন আল্লাহর কাছে আমার বিটি যেন বেতন 40,000 হয়। দেখেছেন নিজেরটা ভাবে কিন্তু ইমামের কথা কেউ ভাবে না, ইমামের কেউ দুঃখ ভাবে না, কষ্ট বুঝে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই যে বাবা ভোর রাত বেলাতে আজান হবে হাইয়া আলাস সালাহ, জালাস না ভোরবেলা আমাদের এখন ঘুম পাড়ার পালা, চালা ইমাম আর মসজিদ জালাস না ভোরবেলা এখন আমরা যাব না মসজিদের গেটের পালা। কি গো আছে নাই?
বাবাজি সোনা মানিকেরা, ওই ইমামের বেতন যদি 5,000 6,000 টাকা হয়, ইমাম সাহেব বাবা কেরাতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে চিন্তা করছে হায় রে হায় 5,000 টাকা বেতন, ঈদ আসছে, বউ আমার ছেলে মেয়ের শাড়ি কাপড় কিনতে হবে, আমার বউ শাড়ি কাপড় কিনতে হবে, 5,000 টাকা তো হবে। ওই নমাজের ভিতর চিন্তা হচ্ছে তাহলে নমাজ আপনারও হবে কি গো, তাহলে বেতন কেন কম? বাবাজি একটা কথা বলে যাই, দুনিয়ার সমস্ত মেন চাকরি হলো বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়া, নাকি? মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর যে ইমাম না হলে পারে, যে আলেম না হলে পারে, তোমার বাড়িতে ফাতিহা হবে না। যে আলেম না হলে পারে, তোমার বাড়িতে মিলাদ হবে না। যে আলেম না হলে পারে, তোমার বেটির বিয়ে দেওয়া হবে না। যে আলেম না হলে পারে, তোমার আব্বার কাপন দাফন করার ব্যবস্থা করা হবে না। তোমার যে আলেম না হলে পারে, তোমার আব্বার জানাজার নামাজ পড়া হবে না। আর সে আলেম নিয়ে কেন তোমরা হাত তোলো? কি গো, সত্যি না মিথ্যা? তো বাবা যে মুসলমান, তো যখন বাবা যে বলে যে 1500 টাকা বেতন আমার, আমি বলে ওই যে 40,000 টাকা বেতন আমার যেন মেয়ের হয়, তা আমি বাবা যে ফাতিহা করলাম, করা হয়েছে আল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরি পাবে, আল্লাহ তার বেতন যেন আমার মতো হয়। সভাপতি সাহেবকে মনে মনে রাখি, ইমাম সাহেব আপনাকে 500 টাকা নাজরানা দিয়েছি, আপনি কেন আপনি এই দোয়া করলেন? আপনাকে বলা হলো যে আমার বিটির লেগে দোয়া করবেন যেন মাসে 40,000 টাকা বেতন হয়। আমি বললাম এই সভাপতি সাহেব শুনেন, আজ আপনি আমাকে মাসিদে রাখেন চা না রাখেন, রুজির মালিক হচ্ছে আল্লাহ, নাকি বলছে? রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला, জোরে কোন সুবহানাল্লাহ। আর রুজি বন্টন করনে वाला হলো আমার নবী মুস্তাফা, জোরে বলেন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো তখন বলতেছে, বলে কেন কি হয়েছে? বলে আপনি যখন বললেন যে আমার টাকাতে বরকত আছে, তো আপনি আপনার বিটির জন্য বলছেন 40,000 টাকা বেতন, তাহলে আমার বেতনটা আপনার বিটিরই হোক যদি বরকত থাকে, নাকি বলছেন? বাবা যে মুসলমান, আজকালকার জামানাতে 5,000 6,000 টাকাতে ঘর সংসার চলবে? জি, অনেক অনেক ইমাম আছে বাবাজি, চোখের পাতা আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। কেন বলুন তো? এই যে ইমামের বেতন কম, ইমামকে গরু ছাগল ভাবে, ইমামকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনার ইমাম বলে আপনার গণ্য করে না, ইমাম বলে মানে না। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা একটাই কথা বলে যায়, ইমামকে যারা মহাব্বত করবে তারা ইমাম হাসান হুসাইনকে পাবে, যারা ইমামকে মহাব্বত করবে তারা আল্লাহর ওলিকে পাবে, যারা ইমামকে মহাব্বত করবে তারা নবীকে পাবে, যারা আপনার ইমামকে মহাব্বত করবে তারা বাবাজি আল্লাহ পাবে। আল্লাহ পেলে পারে তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই বক্তালি আসার চেষ্টা করেন, আমার টাইমের কাছাকাছি হয়ে গেছে, 12টা বাজতে চলেছে না, কথা বলছে বাকি আছে। বাবাজি সোনা মানিকেরা একবার দূর পড়ুন আল্লাহুম্মা। না না 12:30 করবো না, না 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 না। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলুন জি। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমি যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জানি
একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কভলে গো, যাব না কভলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জোরে বলুন। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি একজন নবীর সাহাবীর কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। বিরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বাবাজি নবীর একজন বাবা খলিফা ছিল বাবাজি হযরতে উসমান গনি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা নামটা কি বললাম? হযরতে উসমান গনি বাবাজি সোনা মানিক। হ্যাঁ আরে ভাই বলছি বলছি গো বলছি, অত টেনশন করছেন কেন? হ্যাঁ ছটপা ছটপা করছে, ওই ছটপা ছটপা করার লেগে তো আপনাদেরকে রেখেছি মশলা খেলে বলার লেগে। হ্যাঁ এখন বললে তো চল মশলা শুনেলে বাড়ি পালায়। হ্যাঁ বাবাজি এ সোনা মানিকের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফা একবার দেখেছে। আমার নবী বলছে আল্লাহ গো এই উসমান গনিকে যেন আমার খলিফা বানাতে পারে, জোরে বলেন। দেখা মাত্র আবু বকর সিদ্দিক বলছে আবু বকর আমি উসমান গনির সাথে আমার বিটি রুকাইয়ার বিবাহ দিতে চাই। আবু বকর সিদ্দিক বলছে হুজুর উসমান গনি তো কলমা পড়ে নাই, তবে আপনার বিটির সঙ্গে বিয়ে দিবেন? বলে হ্যাঁ আমি বিয়ে দেব। উসমান গনির সাথে বাবাজি আমার নবী মুস্তাফার বড় কন্যা রুকাইয়ার সঙ্গে বিবাহ হয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন যেতে যেতে আবু বকর সিদ্দিক বলছেন বলে এই উসমান গনি ভাই আপনি নবীর বিটিকে বিবাহ করেছেন আর আপনি ইসলাম গ্রহণ করেননি। উসমান গনি বলতেছে যে আপনি ইসলাম গ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ আমি নবী মুস্তাফার প্রতি কলমা পড়ে মুসলমান হয়েছি, জোরে বলেন। আমি প্রথম খলিফা হয়েছি, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে বলো গো আমার হুজুর আপনার কাছে আমি কলমা পড়ে মুসলমান হতে চাই, কেননা আমাদের ধর্মতে আমার বাপ চাচারাও সবাই তারা মূর্তি পূজা করে, আমার বাপ চাচারাও সবাই তারা গাছ পূজা করে, আমার বাপ চাচারা গঙ্গার পূজা করে, আমার বাপ চাচারা ডাবের পূজা করে, কলার পূজা করে। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছি বলো গো উসমান গনি আমার বিটি রুকাইয়ার সাথে তোমার বিবাহ দিয়েছি গো উসমান গনি, আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে যদি পছন্দ করি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকেও পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো উসমান গনি তাইলে একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এক পা দুপা করি বাবাজি আব্বাজি মুসলমান বাড়িতে যাচ্ছে যে বাবাও গভীর রাত্রিতে বাবাও মধুর সুরে বাবাও আপনার কিনা কলমা আর আওয়াজ বেরিয়ে আসতেছে। এদিকে উসমান গনি বাবাজি তিনার আব্বারা তিনার ভাইরা তিনার চাচারা বলতেছে ওগো উসমান গনি কি ব্যাপার, এ বাক্যটা হচ্ছে আখেরি জামানার নবীর বাক্য, কি বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। এটা জোরে হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বলতে
বলতেছো উসমান উসমান বলো না তুমি কেন নবীজির কলমা পড়েছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গব্বর ওগো আমার ভাই চাচারো তোমরা শুনে নাও নবী ধর্মটাই হলো সঠিক ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে গো আব্বা তোমাদের ধর্মতে কিনা গাছের পূজা আছে, মূর্তির পূজা আছে, কত রকমের পূজা আছে। বলো গো আমার আব্বা জান আপনাদের ধর্মটা কি লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও যেমন বাবা যে কথা বলার পরে বেরাদার উসমান গনি বলতেছ গো আমার চাচার আমি কি নবীর কলমা পড়ে কি অন্যায় করেছি নাকি? বাবা যে মুসলমান সমস্ত বাবা ফ্যামিলিতে মানতেছে এ উসমান গনি আমরা তো নবীর কলমা পড়লাম না, তুমি কেন নবীর কলমা পড়েছো? বাবা যে উসমান গনিকে এত বাবা মারতে লেগেছে, বাবা মারতে বাবা জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। ব্যাপারে কিনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে গো উসমান গনি তবে শুনে নাও উসমান গনি তোমার তো প্রথম মার শুরু হলো, তুমি বলো না কলমা জানবে কি নাও? উসমান গনি বলতেছে না আমি নবীজির কলমা কানা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা যে আপনার কি করা হলো? পায়ে বাবা দড়ি বাঁধা হলো, দড়ি বেঁধে বাবা গাতের সঙ্গে আপনার তুলাইয়া দেওয়ার পরে উসমান গনিকে বাবা যে আপনার লাঠির বারে মারতে লেগেছে বাবা। মারতে বাবা আপনার উসমান গনিকে বলছে উসমান গনি বলো তুমি কলমা ছাড়বে কি না? উসমান গনি বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আল্লাহ আমি তো নবীজির কন্যাকে বিবাহ করেছি, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও গো আল্লাহ ইসলাম ধর্মটা হলো সত্য ধর্ম, এটাই হলো আল্লাহ আপনার কাছে পছন্দনীয় ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা হযরতে আপনার কিনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে এই চাচারা আমাকে যতই মারো না কেন আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলো বেনাদের ইসলাম মুআদ্দিস সামানে কিরাম বেলা আপনার কিনা উসমান গনি কি এত মার মেরেছে রে বাবা, এত মার মেরেছে কোন মতে বাবাজি উসমান গনি কলমা ছাড়তে রাজি হয় না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার আবু বকর সিদ্দিক আমার উসমান তো কলমা পড়ে বাড়ি গেছে, দেখো না একবার খোঁজটা নিয়ে দেখো না উসমান গনি তো আর কোনো খোঁজ পাওয়া যায় না। দেখো উসমান গনি কি করতেছে বাবাজি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে যখন গেলেন যাওয়ার পরে বলতেছে আল্লাহ ও রব্বুল আলামিন আমার আব্বা চাচারা যত আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার জানো আরো নবীর প্রতি মহব্বত জানো বেড়ে যায়। বাবাজি মুসলমানও এদিকে বাবা আবু বকর সিদ্দিক এক পা দুপা করে যখন বাবা পৌঁছে গেল বাবা উসমান গনিকে বাবা আপনার মেরে জমিনে বাবা বেহুশ করে বাবা রেখে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বলতেছে উসমান এ উসমান গনি তবে শুনে নাও তুমি যে নবীদের প্রতি কলমা পড়ে মুসলমান হয়েছে, আচ্ছা বলো না তোমাকে ভালো লাগে না খারাপ লাগে? উসমান গনি বলতেছে বলো গো আমার চাচারও ওগো আমার ভাইরাও ওগো আমার আব্বারও আমি নবীর প্রতি দুরূদ এবং কিনা আমি নবীর প্রতি যে কলমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা আমি যবে থেকে পড়েছি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আব্বারে বলছে গো
উসমান গানি তোমাকে আর তোমার মারলাম, তুমি কলমা চাললে নাও, যাও আর তোমাকে মারা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, উসমান গানি বলছো গো আব্বা জানো আমি তো তোমার সন্তান, তবে শুনে নাও আপনাকে একটাই কথা বলে দিই, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আর কাউরতে পড়ি নাই। তিনার আব্বা বলছো গো উসমান গানি আমরাও কলমা পড়ে মুসলমান হতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গানির বাড়ির সবাই বাবাজি আপনার কলমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল, এরই নাম বাবাজি নবীজির আশিক। জোরে কোন বাবাজি। এই সোনা মানিকেরা আসুন, আপনাদেরকে বলতে চাই, আমরা উসমান গানির মতো হতে চাই না আবু জাহেলের মতো হতে চাই? একটু কথা বলেন না, কার মতো? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে উসমান গানির মতো হতে গেলে তাহলে আমাদেরকে নামাজের দরকার নাই? নামাজের দরকার আছে, রমজান মাসে রোজার দরকার আছে। ও মা খালা শুনে যান মা, রাতের বেলা পর্দা যদি করতে হয় তো দিল থেকে পর্দা করেন, লোক দেখানো পর্দা করেন না। আমি আগেতে বলেছি এই যে একটা পর্দা দেওয়া আছে বাবাজি, এই পর্দাটা হলো মিথ্যা পর্দা। কেন? যদি পর্দা যদি করতে হয় তুমি মেলা তো শহর বাজারে হাটে ঘাটে সব জায়গাতে করো। এক জায়গাতে কি হয়েছে জানেন বাবাজি, একজন মহিলা গোসল করছে, গোসল করতে 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 বাবা তার বেটিকে বলেছে, বেটি দেখো রাস্তাতে আমি পুকুরে গোসল করছি, কে আসছে না আসছে আমাকে দূর থেকে একটু বলবা। ঠিক আছে মা, যাও গোসল করতে যাও। মেয়েটা বাজে পুকুরে নেমেছে, বলে মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়ার 7 তার আসছে। বলে বাদ দে আসুক। হ্যালো, আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে তো। বলে কে? বলে ওই পাড়ার আব্দুর রহমান। ও বাদ দে, আমাদের তো নিজের মধ্যে, বাদ দে। আবার একটু বলেছে মা আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম, ওরে বাবারে, আরে বাবা, এইরকম ভাবে লিয়ে আপনার, ওরে বাবারে, এমন ভাবে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিসাব চলেছিল গো। জি এইরকম ভাবে আমরা ঘন্টা দিয়েছি মনে হচ্ছে ওই গা পর্দা বালি নাকি গো সোনা মানিকেরা। তো এইরকম মা বোনদেরকে বলো, মা বোন যদি দিল থেকে পর্দা করো ওটাই হচ্ছে পর্দা। জোরে বলেন জি। আর আপনি কি করছেন? এই জালসাতে পর্দার মৌলবীদেরকে দেখাচ্ছেন, দেখো আমরা কত পর্দা করি। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকের মা গো, একদিন অন্ধকার কবর যেতে হবে মা। অন্ধকার কবর এমন একটা জায়গা মা, যদি খাতুনে জান্নাতের মতো নারী হওয়া যায় মরার পরে জান্নাতি। জোরে বলুন, মরার পর জান্নাতি হবে কি হবে না? তাই বলতে যাও, দে দে পাল তুলে দে। জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না? দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে হবে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন। আচ্ছা বাবা, এই কমিটির লোক কটা আছে গো?
এই কমিটি লোক কটা আছে? এই কটাই? এই কমিটি ভাই যারা আছে সামনে আসো তো ভাই, একটু ওই সামনে পেছনে। আমাদের অনুরোধ